পানির পরীক্ষাটা করে মিস্টার ক্লিন্টনকে মুক্তি দিচ্ছেন না কেন? গণিত শাস্ত্র এমন একটা বিদ্যা যেটা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। গণিত দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বাইবেলে হাজারটা বৈজ্ঞানিক ভুল আছে, তার শখানি গণিত নিয়ে আমি এখানে মাত্র কয়েকটার কথা বলবো। এটা আছে বুক অব এজরার 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদে, আর নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে। ঘটনাটা হলো, যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল যখন ব্যাবিলনের রাজা নেবুকদনেছর ইসরায়েলের লোকদের ছেড়ে দিল, তারা নির্বাসন থেকে ফিরে এলো। এই লোকগুলোর একটা তালিকা দেওয়া আছে এজরার 2 নম্বর অধ্যায়ের 2 থেকে 63 নম্বর অনুচ্ছেদ, আর নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 7 থেকে 65 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এই তালিকাটায় নাম আর কতজন মুক্তি পেয়েছে সেটাও আছে। এই 60টা অনুচ্ছেদের মধ্যে কম করে হলেও 18 বার নামটা হুবহু আগের মতো একটা নাম, কিন্তু ক্রমিক সংখ্যাটা আলাদা। এই 2 অধ্যায়ের 60টি রকম অনুচ্ছেদে কম করে হলেও 18টা সমস্যা রয়েছে। এটা হলো সেই তালিকা। এখানে খুঁটিয়ে দেখার সময় নেই, তাই এখানে 60টি রকম অনুচ্ছেদে কম করে হলেও 18টা সমস্যা রয়েছে। এরপর আরো বলা হয়েছে এজরার 2 নম্বর অধ্যায়ের 64 অনুচ্ছেদে যে এই লোকগুলোর সংখ্যা যদি যোগ করা হয় সেটা হবে 42,360 জন। আর বুক অব নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 66 নম্বর অনুচ্ছেদে সেখানেও এই সংখ্যাটা আছে, 42,360। কিন্তু যদি সব অনুচ্ছেদের সংখ্যাগুলো যোগ করেন, আমি এই তালিকাটা বাসায় বসে করেছি, এটা হলো এজরা তালিকা আর এটা নেহেমিয়ার তালিকা। এজরা 2 নম্বর অধ্যায়, নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়। যদি যোগ করেন, আমি যোগ করে দেখেছি, যোগ করলে দেখবেন এজরা 2 নম্বর অধ্যায় এখানে সংখ্যাটা 42,360 নয়, এই সংখ্যাটা হচ্ছে 29,818। আর যদি নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের সংখ্যাটা বের করেন, এটাও 42,360 হয় না, এই সংখ্যাটা 31,089 জন। পবিত্র বাইবেলের লেখক নাকি সর্বশক্তিমান ঈশ্বর, এই সহজ যোগটা তিনি পারেন না। এই সমস্যাটা প্রাইমারি পাস করা কোনো মানুষকে দিলেও তো সে সঠিক উত্তরটা বলতে পারবে। আপনাকে 60টা অনুচ্ছেদের সংখ্যা যোগ করতে হবে, খুবই সোজা। সর্বশক্তিমান ঈশ্বর যোগ করতে জানেন না, নাউজুবিল্লাহ। যদি আমরা ধরে নিই যে ঈশ্বর বাইবেল লিখেছেন, এরপরে আরো দেখবেন এজরা 2 নম্বর অধ্যায়ের 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 200 জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল। নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়ের 67 অনুচ্ছেদ বলছে 245 জন পুরুষ ও নারী মিলে গান গাচ্ছিল। এখানে কি 200 জন গান গাচ্ছিল নাকি 245 জন গান গাচ্ছিল? তবে কথা একটাই, এটা একটা গাণিতিক ভুল। আরো আছে দ্য সেকেন্ড কিংসে 24 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে যে জোয়াচিন 18 বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর 3 মাস তিনি শাসন করেন। সেকেন্ড ক্রনিকলস 36 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে যে জোয়াচিন 8 বছর বয়সে জেরুজালেম শাসন শুরু করেন আর শাসন করেছিলেন 3 মাস 10 দিন। জোয়াচিনের বয়স তখন 18 বছর ছিল নাকি 8 বছর ছিল? তিনি 3 মাস শাসন করেছিলেন নাকি 3 মাস 10 দিন শাসন করেছিলেন? এরপর আরো আছে দ্য ফার্স্ট কিংসে 7 নম্বর অধ্যায় 26 অনুচ্ছেদে যে সলোমন তার মন্দিরে একটা সাগর বানালেন আর সেখানে 2000 বার গোসল করলেন। আর সেকেন্ড ক্রনিকলস 4 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ বলছে তিনি 3000 বার গোসল করলেন। তিনি 2000 বার গোসল করেছেন নাকি 3000 বার গোসল করেছেন? আমি উত্তরটা ডক্টর ক্যাম্বেলকে দিতে বলবো, এর মধ্যে কোনটা ঠিক। এখানে পরিষ্কারভাবে একটা গাণিতিক সমস্যা রয়ে গেছে। এছাড়াও এটার উল্লেখ আছে ফার্স্ট কিংসে 15 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে যে বাদশা মারা গিয়েছিলেন আশার রাজ্যে তার রাজত্বের 26তম বছরে। আর সেকেন্ড ক্রনিকলসের 16 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদ বলছে যে বাদশা জুদাহ রাজ্য দখল করেছিলেন আশার রাজত্বের 36তম বছরে। কিভাবে বাদশা তার মৃত্যুর 10 বছর পরে আক্রমণ করে? এটা অবৈজ্ঞানিক। আমি ডক্টর ক্যাম্বেলের জন্য একটু সহজ করে দেই, উনি যাতে করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, সেজন্য পুরোটা আমি আবার সংক্ষেপে বলছি। আমি যে সমস্যাগুলোর কথা বলেছিলাম তার 1 নম্বর পয়েন্টটা হলো পৃথিবী আর আকাশমণ্ডলী পুরো বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলোর উৎসের আগে থেকে আলো ছিল। 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই দিনরাত সৃষ্টি হয়েছে। 4 নম্বর পয়েন্ট, সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছে। 6 নম্বর পয়েন্ট, চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা
ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে? 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলের স্তম্ভ আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খাও যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফালসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় অপরিষ্কার থাকবে যদি পুরুষ সন্তানের জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, রক্ত দিয়ে কোনো বাড়িকে কুষ্ঠ রোগের সংক্রমণ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, কোনো ব্যভিচারীকে চেনার জন্য তেতোপানি পরীক্ষা রয়েছে। 15 নম্বর, 60টিরও কম অনুচ্ছেদে 18টা সমস্যা রয়েছে। এজরার 2 নম্বর অধ্যায় আর নেহেমিয়ার 7 নম্বর অধ্যায়। আমি এই 18টাকে আলাদা করে ধরছি না, সব মিলিয়ে একটা সমস্যায় ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গাচ্ছিল নাকি 245 জন নারী পুরুষ গান গাচ্ছিল। 18 নম্বর পয়েন্ট, জোয়াচিনের বয়স্ক 18 বছর ছিল নাকি 8 বছর ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন না 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট, বাদশা কিভাবে মারা যাওয়ার 10 বছর পরে যুদারাজ্য দখল করলো। 22 নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশে রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়াও বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে, বৈজ্ঞানিক ভুল। আশা করি ডক্টর ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি তিনি যুক্তি মেনে চলেন তাহলে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যীশু খ্রিস্ট আল্লাহ রাসূল, তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল, আর এই বাইবেল ইঞ্জিল নয়। এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের বাণী নয়। আর আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। তারা যা লিখেছে তার শাস্তি তাদের, তারা যা উপার্জন করেছে তার শাস্তিও তাদের। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, উপস্থিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি এবং রহমত বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 22টা সমস্যার মাত্র 2টো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র 2টো। প্রথম সমস্যার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা একটা সময়। আমি আগে আমার লেকচারে বলেছি যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলো লম্বা সময়, তাহলে মাত্র 2টো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথম দিনে আর পৃথিবী তৃতীয় দিনে। বাকি 4টা সমস্যার কোনো সমাধান দিতে পারবেন